নমস্কার বন্ধুরা, আজকে বাঙালির প্রিয় পটল চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সর্বপ্রথম চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে 5 মিনিটের জন্য নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়া পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলু পটল ভেজে নেওয়া তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর একটু গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল আর আলু। পটল, আলু, চিংড়ি মাছ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম গ্রেভির জন্য চিংড়ি মাছ ভাপানো জল। একটু নাড়াচাড়া করে নিয়েছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে পটল আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর বারে বারে নাড়তে থাকবো। পটল আলু সিদ্ধ হয়ে গেছে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। পটল চিংড়ি রেসিপি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, টাটা।